তৈরির মেহনত, মসজিদ আমাদের মেহনতের যারা উলামায়ে কেরাম কর্ণধার নেতৃত্ব দানকারী, তাদের গায়ে যারা আঘাত করেছে, ঘুমন্ত ওলামায়ে কেরাম এবং তাবলীগের সাথীদেরকে যারা রাতের আধারে সন্ত্রাসী কায়দায় হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে, তাদের এই বাংলায় ঠাঁই হবে না। দ্বিতীয় কথা হলো, আমরা সাধারণ মুসলমান একটু বেশভূষা, একটু দাড়ি টুপি দেখলে আবেগে খুব বেশি ভক্তি শ্রদ্ধা চলে আসে আমাদের মনে। আপনারা জানেন, আল্লাহ রসুলের লাশ চুরি করার জন্য 3 জন ইহুদি সাদা কাপড় পরিহিত পাগড়ি পরা অবস্থায় দীর্ঘদিন মক্কায় বৈশা বৈশা ইবাদত করছে, মদিনায় বৈশা বৈশা ইবাদত করছে। ইবাদত করার এক পর্যায়ে তারা আল্লাহ রসুলের রওজার কাছে পৌঁছার জন্য সুড়ঙ্গ খোঁড়াই করছিল। তাদের উদ্দেশ্য ইবাদত ছিল না, তাদের উদ্দেশ্য ছিল আল্লাহ রসুলের লাশকে চুরি করে অবমাননা করা। ঠিক আমাদের দেশে এইরকম ছাত্রপন্থীরা তারা অনেক সময় মসজিদে সুন্দর সুন্দর কথা বলে, টুপি দাড়ি পাগড়ি পরা মানুষের মাঝে খুব আন্তরিকতা তৈরি করার চেষ্টা করে। তাদের দেখা যাইতেছে তাদের কাজ খুব ভালো, কিন্তু মতলব বড় খারাপ, তাদের উদ্দেশ্য বড় খারাপ। এই বাংলাদেশের সাধারণ মুসলমানদেরকে উলামায়ে কেরামদের থেকে বিচ্ছিন্ন করার একটা অপকৌশল। এই জন্য এদেরকে কোথাও ঠাঁই দেওয়া যাবে না। বিশেষ করে আমরা আমাদের এই চক্রবর্তী 2 নং ওয়ার্ডের টাউন কাশিমপুরের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থান হলো বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক সহ এখানে শিল্প কারখানা বহু। এখন এখানে হাজার হাজার মানুষের সমাগম। এইখানে তারা এই অতি সমাগমের কারণে ঘাপটি মেরে থাকা 12-13 জন লোক তারা হালিম মার্কেট সহ এর আশপাশে জায়গা করেছে। দীর্ঘদিন তাদেরকে বুঝানোর চেষ্টা করা হয়েছিল ওলামায়ে কেরাম এবং মসজিদ কমিটির নেতৃবৃন্দ সহ এলাকার নেতৃবৃন্দ সহ তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তারা যতই বোঝানো হয় ততই তারা আমাদের দুর্বলতা মনে করে। কিন্তু এটা দুর্বলতা নয়, এটা ছিল আমাদের ভদ্রতা। কিন্তু এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আর ভদ্রতা দেখানোর সুযোগ নাই। এখন হলো রং দেখেছ, রঙের দিব্যা দেখো নাই। এতদিন পর্যন্ত আমাদের সাথে আমরা মহব্বতের আলোচনা করেছি, ভালোবাসার আলোচনা করেছি, বুকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছি, হেদায়েতের পথে আনার চেষ্টা করেছি। কিন্তু তোমরা যখন সেই নিষ্পাপ মাসুম হাফেজে কোরআন যারা আমাদের সন্তান তুল্য, যারা টুঙ্গির ময়দানে মাদ্রাসায় ঘুমিয়েছিল, তাদের মাথা যখন পাড়ি দিয়ে ফাটিয়ে ফেলেছ, তখন আমরা আর ঘরে বসে থাকতে পারবো না। এজন্য অনুরোধ করছি আমাদের চক্রবর্তীর যারা নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে যারা আমাদের স্বৈরাচার বিদায় হওয়ার পরে দীর্ঘ জীবন করে 5 তারিখের পরে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার বিদায় হয়েছে, এরপরে যারা নেতৃত্ব ভার গ্রহণ করেছেন, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব সাবেক মেম্বার আরফান সাহেব, আলহাজ আরফান সাহেব সহ এবং আমাদের শ্রদ্ধেয় চাচা লুৎফর রহমান সাহেব সহ যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ করি, আমাদের কাশিমপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আনোয়ার হোসেন মৃধা সহ সকলকে অনুরোধ করব, আপনারা যদি এইটার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেন এবং তাদের গাছটি গোল করে চক্রবর্তী থেকে তাদের যদি উৎখাত না করেন, আমরা ওলামায়ে কেরাম আপনাদের পাশে থাকবো না। এজন্য চিহ্নিত আসামি আমাদের এই চক্রবর্তীদের দীর্ঘদিন বসবাস করে সে তেল মারাপাটি চরম পর্যায়ের একজন উদ্যত আচরণকারী বেয়াদব বাইজিদ ইসমাইল সহ আলফা সহ যারা আছে, আমি আমাদের শ্রদ্ধেয় চাচা জনাব আরফান মেম্বার সাহেবকে অনুরোধ করব এবং প্রত্যেক মসজিদ কমিটির যারা সভাপতি সেক্রেটারি আছেন এবং বাড়িওয়ালা যারা আছেন, এখানে যারা স্থানীয় বাড়িওয়ালা, আপনাদের কাছে করার জন্য অনুরোধ করব, বাড়ি ভাড়া যাবে আসবে, ভাড়া দিয়া যাবে আসবে। এর জন্য কোন বেয়াদব সন্ত্রাসী আলেম বিদ্বেষী রাতে রাতে ঘুমন্ত মানুষের হত্যাকারীদেরকে যদি আপনারা চক্রবর্তী স্থান দেন, আমি কাশিমপুর থানা ইমাম সমিতির থানা কমিটির সাংগঠনিক সম্পাদক 2 নং ওয়ার্ড আলেম সমিতির সভাপতি হিসাবে আমি দাবি বলছি, যদি আপনারা তাদেরকে এখানে উৎখাত না করেন, আমি আশা করবো আমাদের চাচার মুখ থেকে আমরা বক্তব্য শুনবো, তিনি আমাদের আশ্বস্ত করবেন, যদি এর ব্যত্যয় ঘটে ওলামায়ে কেরাম আমরাও আপনাদের পাশে থাকবো না। বক্তব্য এই কথা বলে আমার সংক্ষেপে